আসলে এই সংবাদটা মূলত আমাদের মাননীয় পুলিশ সুপার সিলেট রেলওয়ে জেলা জনাব জান্নাত আফরোজ স্যারের মোবাইল ফোনে সংবাদটা প্রথমে আসে। তো স্যার তাৎক্ষণিক আমাদেরকে জানায়। তো আমরা জানানোর পর আমরা প্রস্তুতি নিয়ে আমাদের সঙ্গীয় ফোর্স সহ আশুগঞ্জে চলে যাই। তারপরে ওইখান থেকে আশুগঞ্জ থেকে এই আমরা এই ঢাকা অভিমুখী কর্ণফুলী কমিউটার ট্রেনে আমরা এই মালবাহী বগিতে প্রথম বোঝা যায় না আসলে এগুলি কি। পরে আমরা বুঝতে পারলাম যে ভারতীয় শাড়ি। তখন আমরা এই শাড়ি বুঝতে পেরে আমরা মালামালের আশেপাশে আমরা যারা পাচারকারী তাদেরকে ধরার জন্য চেষ্টা করি। তাৎক্ষণিক ওদেরকে পাওয়া যায় নাই। তারপরে আমরা ওই যে আশুগঞ্জে মালগুলি আমরা নামাতে পারি নাই। তখন আমরা ওই যে কর্ণফুলী ট্রেন যখন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেয় তখন আমরা এই রানিং ট্রেনেই আমরা এগুলি ভৈরবে যাইয়া আমরা মালগুলি ভৈরব রেলওয়ে পুলিশের সহযোগিতায় মালগুলি আমরা নামাতে সক্ষমতা পালন করে আছি। মালামাল এখানে 1080 পিস ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মালামাল ছিল। খুব দামি শাড়ি, উন্নত শাড়ি। এগুলি বর্তমান বাজার মূল্য অনুমান প্রতি পিস যদি 5000 টাকা করে হয় তাহলে 54 লক্ষ টাকা আসে। তো আমাদের এই চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান ইতিপূর্ব করেছি। আমাদের নির্দেশনা আছে যাতে আমরা অভিযান অব্যাহত রাখি, ভবিষ্যতে করবো ইনশাল্লাহ। সামনে ঈদকে কেন্দ্র করে চোরাকারবারিরা মালামাল পাচার করার সম্ভাবনা আছে। কিন্তু আমরা রেলওয়ে পুলিশ, আমরা সার্বক্ষণিক রেলওয়েতে আমরা অভিযান অব্যাহত করে থাকি। আর ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো এই চোরাকারবারিরা যাতে এই মাল পাচার করতে না পারে আমরা সতর্ক আছি, ইনশাল্লাহ থাকবো।